অবশেষে রিয়াল মাদ্রিদের হয়ে নিজের ষষ্ঠ ম্যাচে মাঠে নেমে গোলের দেখা পেয়েছেন আর্জেন্টাইন যুবক ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো। হ্যাঁ দর্শক, রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে এখন পর্যন্ত এই গোলটি ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানোর প্রথম গোল। এর আগেও 5টি ম্যাচ খেলেছেন, তবে কোনো গোল কিংবা অ্যাসিস্টের দেখা পাননি ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো। রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসো রিভার প্লেট থেকে চড়া মূল্যে তুলে এনেছিলেন এই আর্জেন্টাইন যুবককে। তার উপর পুরোপুরি আস্থা ও বিশ্বাস রেখে প্রতিটি ম্যাচে মাঠে নামিয়েছেন। কোনো ম্যাচ মিস যায়নি ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানোর। হয় প্রথমে না হয় শেষে মাঠে নেমেছেনই ফ্রাঙ্কো, কিন্তু গোল অ্যাসিস্টের জন্য মরিয়া হয়ে বসেছিলেন আর্জেন্টাইন এই যুবক। অবশেষে রিয়াল মাদ্রিদের হয়ে নিজের ষষ্ঠ ম্যাচে মাঠে নেমে গোলের দেখা পেয়ে গেছেন। ভিনিসিয়াস জুনিয়রের লম্বা পাস থেকে বল পায় ফ্রাঙ্কো। এরপর আর কোনো কথা নয়, সোজা ডিবক্সের মধ্যে ঢুকে নিজের ডান পায়ে থেকে শট করেন গোলবারে। বলটি একদম বার ঘেঁষে জালবারে আবদ্ধ হয়। তিনি একজন বা পায়ে ফুটবলার হলেও গোলটি করেছিলেন ডান পায়ে। এমনকি ম্যাচটিতে 71 মিনিট পর্যন্ত মাঠে থেকে 24টি অ্যাকুরেসি পাস দিয়েছেন, সেই সাথে 5টি শট করেছেন, যদিও বা একটি মাত্র শুট অন টার্গেট ছিল, ওটিতেই গোল হয়েছে। এরপর ম্যাচটিতে চান্স ক্রিয়েট করেছেন একটি। সর্বশেষ এমন পারফরমেন্স করতে পারায় ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো রেটিং পেয়েছেন 8.2। হ্যাঁ দর্শক, মাস্তান্তুয়ানো যখন রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিল তখন প্রথম 2টি ম্যাচে রেটিং খারাপ ছিল, এরপর থেকে রেটিং এর উন্নত হয়েছে। এমনকি ষষ্ঠ ম্যাচে এসেও গোলের দেখা পেয়ে গেছেন। এভাবে আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে আর্জেন্টাইন এই বালক রিয়াল মাদ্রিদের সাদা জার্সিতে।